আসসালামু আলাইকুম। জানুয়ারি ২০২৬ পে স্কেল প্রত্যাশীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জানুয়ারি মাসেই বোঝা যাবে পে স্কেল কবে হতে পারে, কেমন হতে পারে আমাদের আসন্ন পে স্কেল। পরিশেষে পে স্কেল কার্যকর হবে না মহার্ঘ ভাতা হবে, সবকিছু এই জানুয়ারিতেই নির্ধারণ হবে। এখন এই যখন অবস্থা, তখন সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে সরকারি চাকরিজীবীরা। এরপরে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত অবস্থায় সময় কাটাচ্ছে পেনশনাররা। আজকের ভিডিওতে আমি পে স্কেল নিয়ে কোনো কথা বলবো না। আজকের ভিডিওতে আমি কথা বলবো পেনশনারদের নিয়ে। কেননা আমার প্রত্যেকটা ভিডিওতে পেনশনাররা অনেক কমেন্ট করেন, অনেক কিছু জানতে চান। দেখা যায় আমি পেনশনারদের নিয়ে অনেক আগে ভিডিও বানিয়েছিলাম, তারপরে লম্বা সময় কোনো কিছু বলিনি। সেই কারণে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি পেনশনারদের নিয়ে কিছু বলবো, বিশেষ করে যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপন নিয়ে। দেখুন, আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপন বর্তমানে যেটি 15 বছর আছে সেটি 10 বছর হতে যাচ্ছে। এখন তারপরে অনেক সময় কেটে গিয়েছে, সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই অবস্থার পরিবর্তন না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো পে স্কেলটা না হওয়া। পে স্কেল হলেই তো এই অবস্থাটার পরিবর্তন হবে, পেনশন পুনঃস্থাপন 15 বছর থেকে 10 বছর হবে। আমরা যদি একটু পিছনে ফেরত যাই তাহলে দেখতে পাবো 2018 সালের পূর্বে শতভাগ পেনশন পুনঃস্থাপন সেটি কিন্তু সুবিধাটা বা সেই সুবিধাটা চালু ছিল না। 2018 সালের অক্টোবর মাসে নতুন করে যারা শতভাগ পেনশন সমর্পণ করত তাদের পেনশন পুনঃস্থাপনের সুবিধা চালু হয় 2018 সালের অক্টোবর মাসে। তারপর থেকে এই সুবিধাটা বর্তমান সময় পর্যন্ত চালু আছে। তারপরে 2023 সালে গিয়ে পেনশন ভোগরত যারা আছেন তাদের তরফ থেকে দাবি জানানো হয় যেন এই অবস্থার পরিবর্তন হয়, পেনশন পুনঃস্থাপন 15 বছর থেকে কমিয়ে যেন 10 বছর করা হয়। আর এই দাবির পিছনে যথেষ্ট যৌক্তিকতা ছিল। দেখুন, একটা মানুষ 59 বছর বয়সে অবসরে চলে যাবে। অবসরে যাওয়ার পরে তাকে পেনশন পুনঃস্থাপনের জন্য 1 বছর তো পিআরএল টাইম থাকে, এলপিআর টাইম থাকে। তো এই পিআরএল টাইমটাতে তার মানে 60 বছরের পরে সে যদি পেনশন শতভাগ সমর্পণ করে তাহলে পেনশন পুনঃস্থাপন হতে তার 65 বছর পর্যন্ত বা 75 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 75 বছর বাংলাদেশের গড় আয়ুর চেয়েও 2-3 বছর বেশি। এই সময় পর্যন্ত কয়জন মানুষ বেঁচে থাকে সেটি আসলে পরিসংখ্যান দেখেও আসলে সঠিকভাবে বলা যাবে না। তো এই পেনশন পুনঃস্থাপন সেটি 75 বছর বা 15 বছর, সেটি কিন্তু মোটামুটি একটু অযৌক্তিকই বলা চলে। কারণ সেই সময় গিয়ে একটা মানুষ তো বেঁচেই থাকার কথা না, স্বাভাবিকভাবে গড়ায়ুর দিকে যদি আমরা বিবেচনা করি। এই কারণে একটা দাবি জানানো হয় শতভাগ পেনশন সমর্পণ পুনঃস্থাপন সেটি 10 বছর করার। আর এর প্রেক্ষিতে আমরা 2025 সালের সেপ্টেম্বর মাসে সরকারের তরফ থেকে তথা অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে একটা উদ্যোগ নিতে দেখেছি। তারা উদ্যোগ নিয়েছিল শতভাগ পেনশন সমর্পণ পুনঃস্থাপন হবে 15 বছরের পরিবর্তে 10 বছরে। অর্থাৎ আপনি যখন থেকে পেনশন শতভাগ সমর্পণ করবেন তার ঠিক 10 বছর পরে গিয়ে আপনার পেনশন পুনরায় চালু হবে। আর এর ফলে যারা পেনশন ভোগরত আছেন তাদের মধ্যে একটা আশার আলো ফুটে উঠেছিল। তারা ভেবেছিল খুব দ্রুতই তাদের এই আর্থিক অবস্থার উন্নতি হবে, পরিবর্তন হবে এবং পেনশন পুনঃস্থাপন সেটি আবার 10 বছর চালু হবে। তো এই তার ঘোষণার পরে আরো কিন্তু দেখুন 3-4 মাস হয়ে গিয়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো সবাই অপেক্ষায় আছে কবে সেই মাহেন্দ্রক্ষণ আসবে, কবে পে স্কেল চালু হবে, কবে সেই শতভাগ পেনশন পুনঃস্থাপন 10 বছর হবে। এখন আমার প্রত্যেকটা ভিডিওতে আমার পেনশনার বন্ধুরা কমেন্ট করেন, তারা জানতে চান যে পেনশনারদের কি অবস্থা, পেনশনারদের আপডেট আসলে কি। আমি যদি পেনশনারদের নিয়ে কিছু বলতে পারি, পজিটিভ কিছু দিতে পারি, তাহলে আমার খুবই ভালো লাগে। কেননা এই জায়গাটা আমার নৈতিকভাবে দায়বদ্ধতা মনে হয়, নৈতিকভাবে নিজেকে দায়বদ্ধ মনে হয়। কেননা পেনশন পুনঃস্থাপন আমরা যদি চালু করতে পারি বা পেনশনারদের জন্য আমরা যদি কিছু করতে পারি, তাতে আমাদের ভালো লাগা কাজ করবে। দেখুন, যারা পেনশনরত আছেন তারা দেশকে লম্বা সময়, ন্যূনতম 30 বছর, 30, 32, 35 বছর অনেকেই চাকরি করেন, দেশকে বিভিন্নভাবে সার্ভিস দেন। একটা সময় পর
বাস্তবতা মেনে, প্রকৃতির নিয়ম মেনে তাদেরকে অবসরে চলে যেতে হয়। কিন্তু অবসরে যাওয়ার পরে তারা খুব বেশি আর্থিক সুবিধা প্রাপ্য হন না। বিশেষ করে যারা পেনশন সমর্পণ করেন, শতভাগ পেনশন সমর্পণ করেন, তারা দেখা যায় পেনশন সমর্পণ করার পরে এককালীন যে টাকা পান সেই টাকাটা পরিবারের পেছনে খরচ হয়ে যায়। তো পরিবারের পিছনে খরচ হওয়ার পরে তাদের দেখভালের মতো আর কেউ থাকে না। সেই ক্ষেত্রে দেখা যায় তারা শুধুই মেডিকেল ভাতা পান 2500 টাকা করে। এর বাইরে পেনশন বাবদ তারা কোনো টাকা পান না। তাতে করে দেখা যায় তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। আর এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের সবার একযোগে সামনের দিকে এগিয়ে আসা উচিত। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি করেছিলাম যেন পেনশনারদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় এবং আর্থিক সুবিধাগুলো বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় অর্থ উপদেষ্টা তিনি কিন্তু কথা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পে কমিশন প্রধানের সাথে কথা বলে একটা পরামর্শ দিয়েছেন যেন যারা পেনশনে চলে যাবেন বা অবসরে চলে যাবেন তাদের জন্য যেন স্বাস্থ্য বীমার ব্যবস্থা চালু করা হয়। এছাড়াও আমরা দেখেছি অর্থ মন্ত্রণালয় তারাও পজিটিভ ছিল। তারাও কিন্তু গত 2025 সালের সেপ্টেম্বর মাসে পে কমিশনকে তারা অনুরোধ করেন বা পে কমিশন বরাবর তারা প্রস্তাব পাঠায় যেন শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপন সেটি যেন 10 বছর হয়ে যায়। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই ঠিক আছে। যখন পে স্কেল কার্যকর হবে তখন পেনশন পুনঃস্থাপন সেটিও 10 বছর হয়ে যাবে। সেই কারণে আপনারা বেশি বেশি চেষ্টা করেন, বেশি বেশি দোয়া করেন যেন দ্রুত পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যায়। পে স্কেল বাস্তবায়ন হলে শুধু বর্তমানে যারা চাকরিরত আছেন শুধু তাদেরই উপকার হবে ব্যাপারটা এমন নয়, এর সাথে সাথে যারা অবসর পরবর্তী সুবিধা ভোগ করছেন তাদের জন্য বড় কিছু সুযোগ সুবিধা আসতে যাচ্ছে। সুতরাং আমরা সবাই এই প্রত্যাশা নিয়েই থাকি, আমরা সেই চেষ্টা করি যেন আমাদের পে স্কেলটা খুব দ্রুত কার্যকর হয়। বর্তমানে যারা চাকরিরত আছেন এর সাথে সাথে যারা অবসর পরবর্তী সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আমি ভিডিওতে আপনাদের আশা করি যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তারা একদম ক্লিয়ার ধারণা পেয়েছেন যে পেনশন পুনঃস্থাপন সেটি কবে নাগাদ চালু হতে পারে এবং কখন চালু হতে পারে এবং তাদের জন্য পেনশন পুনঃস্থাপন সেটি 10 বছর হবে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন অপেক্ষা একটাই, সেটি হলো এই যে পে স্কেল সেটি কার্যকর হওয়ার। পে স্কেল কার্যকর হলেই আশা করি আপনাদের পেনশন পুনঃস্থাপন সেটি 15 বছর থেকে 10 বছর হয়ে যাবে। এই কারণে আমাদের এখন একটাই প্রত্যাশা, এখন একটাই চেষ্টা, সরকার যেন তাদের নির্ধারিত সময়কালের মধ্যেই এই পে স্কেলটা কার্যকর করে দিয়ে যায়। আর আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে পে কমিশনের রিপোর্ট আসলে কবে প্রকাশ হবে। পে কমিশনের একটা ডেডলাইন আছে, সেটি হলো জানুয়ারির সেকেন্ড উইক বরাবর তারা তাদের যে বেতন কাঠামো সেটি সুপারিশ করে দিয়ে যাবে। আসলে তারা বেতন কাঠামোটা সুপারিশ করলেই অর্থ মন্ত্রণালয় এই কাজটা শুরু করতে পারবে, পে স্কেলের কাজ শুরু করতে পারবে এবং পে স্কেলটা কার্যকর হয়ে যাবে। আমরা প্রত্যাশা করছি এই পে কমিশন তারা দ্রুতই তাদের রিপোর্টটা প্রণয়ন করে দিয়ে যাবে এবং 1 মাস একটা পে স্কেলের গেজেট প্রণয়নের জন্য আমরা প্রত্যাশা রাখি যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যেই সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও? আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্ট, আপনাদের জিজ্ঞাসার প্রেক্ষিতে নতুন নতুন টপিকে ভিডিও বানাবো, আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।